বলবি এলো খাসরানিতে মারলো মানুষ কত। ছাত্র জনতার হাত ধরে আসা নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ, গভীর শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের পাশাপাশি বিজয়ের মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে নতুন প্রজন্ম আর প্রবাসী শিক্ষার্থীদের সামনে। বিজয় আমাদের গৌরবের দিন অবশ্যই, এবং ডিসেম্বর আমাদের গৌরবের মাস। এবং যে 16ই ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করেছিলাম, এটা আমাদের জীবনের জন্য একটা অনেক বড় প্রাপ্তি। এবং আমরা আজকে এই বিজয় দিবস এখানে উদযাপন করছি বিদেশের মাটিতে, এবং এই কনসুলেটে দাঁড়িয়ে, যেটা আমরা হয়তো বিজয় না অর্জন করলে কখনো এখানে এটা ভাবতেও পারতাম না। গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে বিজয়ের যে মূল চেতনা, সেই মূল চেতনাটা প্রসারিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। মহান বিজয় দিবসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট আলাদা কর্মসূচি পালন করেছে। এবার প্রতিপাদ্য ছিল আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত বিজয়, বাঙালি জাতির গর্ব ও অহংকার। আমন্ত্রিত অতিথিরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয়ের মূল চেতনা প্রসারিত হবার সুযোগ তৈরি হয়েছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। ব্যাংকগুলিকে লোড করা হয়েছে, বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকারীদের বিচার করে শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছিল, সেই রক্তের সাথে যারা বেইমানি করেছে তাদের বিচার আমরা প্রত্যাশা করি। সোমবার সকালে দুবাই বাংলাদেশ কনসুলেটে পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় ছিল বিজয় দিবসের মূল আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা। আমরা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এখানে নৃত্যের জন্য আসছি, আর বিজয় দিবসের উপলক্ষে ডাকা হয়েছে আমাদেরকে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। এখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, গান হয়েছে, সবগুলো দেখে অনেক ভালো লাগছে। উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসও। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এই পবিত্র সময়ে আমরা এখানে সবাই একত্রে উপস্থিত হয়েছি।